সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 2। ইতিপূর্বে আমি আরও একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটটি দেখে আসতে পারবে। আজকের আলোচনা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা প্রথমেই দেখো ভাতসামেটিভ এভালুয়েশন টেস্টের 2026 একটি প্রশ্ন আছে, ফুল মার্ক 30, সময় থাকবে 1 ঘন্টা। আর এটা তোমাদের 2 নম্বর সেট, যেটা আমরা এক এক করে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো রিডিং স্কিল সিন অর্থাৎ সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের এখানে পড়ে তারপর উত্তর দিতে হবে। আর আমি বলবো ইংরেজিতে যে যত ভালো রিডিং পড়ে টপিকসটা বুঝতে পারবে তার অ্যান্সার করার এবিলিটি তত বেশি হবে। তাই আমি প্রতিটি লাইন ধরে ধরে তোমাদের বাংলা মিনিং সহ বুঝিয়ে দিয়ে তারপর উত্তরগুলি সলভ করে দিয়েছি। তাহলে 1 নম্বর, ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ, এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। একদা এক ধনী ব্যবসায়ী তার 3 কন্যাকে নিয়ে একটি বড় প্রাসাদে বাস করতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের সবাই খুব সুন্দরী ছিল। দি ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, হ্যাঁ, সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বেইং পিওর অ্যাট হার, সে তার সৌন্দর্য এবং পবিত্র হৃদয়ের জন্য পরিচিত ছিল। হার সিস্টার ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, অন্যদিকে তার দিদিরা ছিল দুষ্ট এবং স্বার্থপর। বাট দে আর ফরচুন ছুন চেঞ্জ, কিন্তু শীঘ্রই তাদের ভাগ্য বদলে গেল। দি মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সমুদ্রের ঝড়ের কবলে পড়ে ব্যবসায়ী তার সমস্ত সম্পদ হারালেন। সো হি অ্যান্ড হিজ ডটার স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, তাই তিনি তার কন্যারা গ্রামে একটি ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করলেন। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হতো। সাম ইয়ার্স লেটার দি মার্চেন্ট হিয়ার্ড দ্যাট ওয়ান অফ দি ট্রেডিং শিপস অ্যান্ড রিটার্ন টু পোর্ট, কয়েক বছর পরে ব্যবসায়ী শুনলেন যে তার একটি বাণিজ্য জাহাজ বন্দরে ফিরে এসেছে। সাম হাউ ইট হ্যাড এসকেপড দি ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে সেটি ভয়ঙ্কর ঝড় থেকে বেঁচে গিয়েছিল। হেন্স দি মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দি সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেইন এনিথিং অফ ভ্যালু, তাই ব্যবসায়ী ঠিক করলেন শহরে ফিরে গিয়ে দেখবেন জাহাজে কোনো মূল্যবান জিনিস আছে কি না। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার, রওনা হওয়ার আগে তিনি তার কন্যাদের জিজ্ঞেস করলেন। দি এল্ডার ডটার আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেস, বড় 2 মেয়ে গয়না এবং সুন্দর পোশাক চাইল। বাট বেলে আস্কড ফর এ রেয়ার রোজ, কিন্তু বেল একটি দুর্লভ গোলাপ চাইল। হোয়েন হি রিচ দি সিটি হি ফাউন্ড দ্যাট হিজ শিপস কার্গো অ্যান্ড বিন সাইজড টু পে হিজ ডেপ্টস, শহরে পৌঁছে তিনি দেখলেন ঋণ শোধ করার জন্য জাহাজের মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার, ফলে তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার মতো টাকা তার কাছে রইল না। এরপরে আমরা যদি প্রশ্ন উত্তর দেখি, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, ফিল ইন দি গ্যাপ। পিপল নিউ ব্লেয়াস, হ্যাঁ, তাই এটার উত্তর হবে কি, এ লাভলি অ্যান্ড পিওর হার্টেড গার্ল। এ লাভলি অ্যান্ড পিওর হার্টেড গার্ল আমরা কোথায় দেখেছি, অল অফ দেম আর ভেরি বিউটিফুল। লাভলি, এই যে লাভলিনেস অ্যান্ড বেইং পিওর অ্যাট হার্ট, এখান থেকে আমরা এটা উত্তর দিয়ে দিতে পারি। এরপরের প্রশ্ন, মানুষ বেলকে সুন্দরী এবং পবিত্র হৃদয়ের মেয়ে হিসাবে জানতো। দি মার্চেন্ট লিভড ড্যাশ ইন এ বিগ ম্যানশন বিফোর মিসফরচুন কেম, দুর্ভাগ্য আসার আগে ব্যবসায়ী একটি বড় প্রাসাদে থাকতেন। হ্যাঁ, কম্পেয়ার টু বেল দি আদার সিস্টার ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ, বেলের তুলনায় অন্যান্য বোনেরা ছিল দুষ্ট এবং স্বার্থপর, যেটা আমরা কেবল পড়েছি। তারপরে দি মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দি সিটি বিকজ ওয়ান অফ হিজ শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, একটি জাহাজ ফিরে এসেছে শুনে তিনি শহরে যান। বেল আস্কড ফর এ রেয়ার রোজ, বেল একটি দুর্লভ গোলাপ চাইল। এই হচ্ছে তোমার 1 নম্বরের এ যেটা সেটা প্রশ্ন। এরপরে বি নম্বরের যে প্রশ্ন, অ্যান্সার দি কোশ্চেন, হোয়াই ডিড দি মার্চেন্ট গো টু দি ফার্ম হাউস, ব্যবসায়ী সব সম্পদ হারানোর জন্য খামার বাড়িতে যান। দি মার্চেন্ট ওয়েন টু দি ফার্ম হাউস বিকজ হি লস্ট অল হিজ ওয়েলথ। হোয়াট আইডিয়া ডু ইউ ফ্রম অ্যাবাউট দি এল্ডার ডটার, হ্যাঁ,
দি এল্ডার ডটার ওয়ার সেলফিশ অ্যান্ড গ্রেডি, বড় মেয়েরা স্বার্থপর এবং লোভী ছিল। হোয়াট হ্যাপেন্স টু দি মার্চেন্ট ট্রেডিং শিপস, হ্যাঁ, ওয়ান ট্রেডিং শিপ ওয়াজ ডিস্ট্রয়েড ইন এ স্ট্রম অ্যান্ড ওয়ান রিটার্ন লেটার, একটি জাহাজ ঝড়ে নষ্ট হয়, একটি পরে ফিরে আসে। হোয়াট হ্যাপেন টু দি কর্গো অফ দি শিপ, দি কর্গো ওয়াজ সেজড টু পে ডিপ্ট, ঋণ শোধ করতে মালপত্র বাজেয়াপ্ত করা হয়। এরপরে আমরা প্রশ্ন দেখব, এটা পোয়েম, একটা কবিতা। রিড দি ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোজ। আমরা প্রথমে এই কবিতাটির বাংলা মানে দেখব, তারপর প্রশ্ন উত্তর দেখব। এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রস হিজ ব্রেথ, একটি সহজ সরল শিশু যে হালকাভাবে শ্বাস নেয়। অ্যান্ড ফেলস ইজ লাইফ ইন এভরি লিম্ব, এবং তার শরীরের প্রতিটি অঙ্গে জীবনের স্পন্দন অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যুর কথা কিয়েই বা জানবে। আই মেট এ লিটেল কোটেজ গার্ল, আমি একটি ছোট্ট কুটিরের বসবাসকারী মেয়ের সঙ্গে দেখা করলাম। তো শি ওয়াজ 8 years old, she said, সে বলল তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্ল, তার চুল ছিল ঘন এবং অনেক কোঁকড়ানো। দি ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেগুলি তার মাথার চারপাশে জড়ো হয়েছিল। শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার মধ্যে গ্রাম্য এবং বন্যভূমির স্বাভাবিক ভাব ছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্লাড, তার পোশাক ছিল খুবই সাধারণ এবং অগুছালো। হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ ছিল খুব সুন্দর। হার বিউটি মেড মি গ্লাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করলো। সিস্টার অ্যান্ড ব্রাদার লিটেল মেড, ছোট্ট মেয়ে, তোমার ভাই বোন আছে তো। হাউ মেনি মে ইউ বি, তোমরা মোট কতজন। হাউ মেনি 7 in all, she said, কতজন, আমরা মোট 7 জন, সে বলে। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং বিস্ময়ের সঙ্গে আমার দিকে তাকালো। এরপরে আমরা প্রশ্ন উত্তরগুলি দেখব। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি পোয়েম। দি নেম অফ দি পোয়েম ইজ, দি নেম অফ দি পোয়েম ইজ উই আর 7, অর্থাৎ কবিতার নাম হচ্ছে আমরা 7 জন। দি নেম অফ দি পোয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডস, কবির নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপর দি চাইল্ড লিভড ইন এ কোটেজ, এখানে কোটেজ হবে উত্তর। তারপর শিশুটি একটি কুটিরে থাকতো। দি স্পিকার আস্কড দি চাইল্ড হাউ মেনি ব্রাদার অ্যান্ড সিস্টার, শি সেইড, বক্তা জিজ্ঞেস করেন তার ভাই বোন কতজন। দি বিউটি অফ দি চাইল্ড মেড দি স্পিকার গ্লাড, শিশুটি সৌন্দর্যের বক্তাকে আনন্দ দিয়েছিল। তারপরে 6 নম্বর, দি লাইন দ্যাট সে দি চাইল্ড ওয়াজ ফুল অফ লাইফ, ইজ অ্যান্ড ফিলস ইজ লাইফ অ্যান্ড এভরি লিম্স। এরপর আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখব। চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দি গিভেন ভার্বস। হি ওয়াজ ইটিং না ইজ ইটিং হোয়েন আই ওয়েন্ট টু হিজ প্লেস, তাহলে এখানে কিন্তু ওয়াজ ইটিং হবে, কারণ একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকলে হোয়েন দ্বারা শুরু হওয়া যদি পাস্ট টেন্স হয়, পরে আগে হবে তোমার পাস্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ইটিং হোয়েন আই ওয়েন্ট টু হিজ প্লেস, এটা পাস্ট কন্টিনিউয়াস। আই স হিম ইয়েস্টারডে, এখানে স হবে, অর্থাৎ এটা ওয়াচ ইটিং হবে, এখানে স হবে। এরপরে আমরা দেখব 4 নম্বরের প্রশ্ন, ডিগ্রি অফ কম্পারিজম, যেটা বলেছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বিউটিফুল, বিউটিফুল হবে কি মোর বিউটিফুল, এই যে মোর বিউটিফুল, এবং সুপারলেটিভ ডিগ্রিতে হবে মোস্ট বিউটিফুল। তারপরে হার্ড, এটা কি হার্ডার, হার্ডেস্ট, এভাবে উত্তর দিয়ে দেবে। এরপর আমরা চলে যাব 5 নম্বর, রাইটিং স্কিলে। লাইন বাই লাইন যদি বাংলা মিনিং দেখি, এখানে এ ক্রো, একটি কাকের যে গল্প, ফাইন্ডস মিটস ফ্লাইস টু এ ট্রি, এ ক্লেভার ফক্স ইজ সেস টু ক্রো সিং ক্রস সিংস, এভাবে এই হিন্টসগুলি দিয়ে তোমার একটা গল্প লিখতে হবে। ওয়ান্স আপন এ টাইম এ ক্রো ওয়াজ ভেরি হাংরি, একবার একটি কাক খুব ক্ষুধার্ত ছিল। ওয়ান ডে ইট ফাউন্ড এ পিস অফ মিট লাইং অন দি গ্রাউন্ড, একদিন সে মাটিতে পড়ে থাকা একটি মাংসের টুকরা পেল। দি ক্রো পিকড আপ দি মিট অ্যান্ড ফ্লিউ টু এ ট্রি, কাকটি মাংস তুলে নিয়ে গাছে উড়ে গেল। ইট স্যাট অন এ ব্রাঞ্চ অ্যান্ড বিগান টু এনজয় দি মিট, সে ডালের উপর বসে মাংস খেতে শুরু করলো। ক্লেভার ফক্স স দি ক্রো সিটিং অন দি ট্রি উইথ দি মিট, একটি চতুর শিয়াল কাকটি মাংস সহ গাছে বসে থাকতে দেখলো। দি ফক্স ওয়ান্টেড টু গেট দি মিট সো ইট মেড এ প্ল্যান, শিয়াল মাংসটি পাওয়ার জন্য একটি ফন্দি আঁটলো। ইট স্টুড আন্ডার দি ট্রি অ্যান্ড প্রেজ দি ক্রো, সে গাছের নিচে দাঁড়িয়ে কাকটির প্রশংসা করতে লাগলো। দি ফক্স সেড দ্যাট দি ক্রো হ্যাড এ ভেরি সুইট ভয়েস অ্যান্ড আস্কড ইট টু সিং এ সং, শিয়াল বলল কাকটির কণ্ঠ খুব মিষ্টি এবং তাকে গান গাইতে বলল। দি ফুলিশ ক্রো ওয়াজ ভেরি প্রাউড, মূর্খ কাকটি খুব অহংকারী হয়ে উঠল। ইট ওপেন্ড ইটস মাউথ টু সিং, সে গান গাইতে মুখ খুলল। অ্যাজ সুন অ্যাজ দি ক্রো ওপেন্ড ইটস মাউথ দি পিস অফ মিট ফেল ডাউন, মুখ খুলতেই মাংসের টুকরাটি নিচে
পড়ে গেল। দি ফক্স কুইকলি টুক দি মিট অ্যান্ড রান। শিয়াল তাড়াতাড়ি মাংসটি নিয়ে পালিয়ে গেল। দি ক্রো ফেল্ট ভেরি স্যাড, কাকটি খুব দুঃখ পেল। ইট আন্ডারস্ট্যান্ড ইস মিস্টেক, সে তার ভুল বুঝতে পারলো। আর এখানে যদি মোরাল বা নীতি কথা বলি, মোরাল ডু নট ট্রাস্ট ফ্ল্যাটার্স, অর্থাৎ তোষামতকারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার সব প্রশ্নেরই উত্তর। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই পর্যন্তই।